नमस्कार আমি প্রিয়া সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। সবার আগে আমি আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বেশ অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার মূলত একটি কারণ হলো যে ইন্ডিয়া থেকে আমার শ্বশুর শাশুড়ি এসেছিল, আর যেহেতু আমরা সবাই একটি ঘরের মধ্যে ছিলাম আর বেশ মজা করে দিন কাটাচ্ছিলাম, তাই মোটামুটি কোনোরকমভাবে কোনো ভিডিও আমি আপলোড করতে আর পারিনি। আর যেহেতু এখানে সমস্ত কাজই একা হাতে সামলাতে হয়, তাই যে এই অডিও করে ভিডিও এডিট করে ছাড়বো তার সময়টুকু আর আসেনি। যেহেতু এখন একটু ঝাড়া হাত পা, তাই আমি এই ভিডিওটি এখন আপলোড করছি। যারা বেশ অনেকদিন ধরে আমাকে আমার সিডনির ভিডিওগুলো দেখেছিলেন তারা হয়তো জানবেন যে এটি আমাদের আজকে শেষ দিন সিডনিতে। দিনটি ছিল 12ই জানুয়ারি, আর এই দিনটিতে আমরা বেশ মজা করতে চলছি, কারণ এখানে এবার আমরা সি লাইফ দেখব। সি লাইফ দেখার আমার এখানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল। আমাদের মেলবোর্নে সি লাইফটা দেখারই আমার বেশ ইচ্ছে ছিল, কিন্তু আমার বর এখানের সি লাইফটাই আমাকে দেখানোর ইচ্ছেটা পূরণ করলো। কারণ এই সিডনির সি লাইফটা বেশ অনেকটা বড়। এখানে শুধু সি লাইফ নেই, এর পাশাপাশি এখানে মাদার ওয়ার্কস মিউজিয়াম আর ওয়াইল্ড লাইফও আছে। সবকটার টিকিট এখানে অনলাইনেই আগের থেকে পাওয়া যায়, তাই 3টার টিকিট সবই আমাদের 4 জনের জন্য আগের থেকে কেটে রেখেছিল। এবার আমরা প্রথমে ঢুকে গিয়েছিলাম সি লাইফে। এখানে এত বিভিন্ন ধরনের মাছ যে কি বলবো, জায়গাটা পুরো অপূর্ব লাগছে। যা আমি এতদিন ধরে ভিডিওতে দেখে এসেছি, তা আজ আমি সব চোখে চোখে দেখছি। জানেন তো, যখন ডিজনিতে ছোটোবেলায় বিভিন্ন মুভিগুলো আসতো, নিমো বলে মুভি হয়তো আপনারা অনেকেই দেখেছেন ছোটোবেলায়, সেটা আমিও দেখেছি। তো তখন থেকেই সিডনির প্রতি আলাদাই আকর্ষণ। তাই যখন সিডনিতে এসেছিলাম, তাই আমার সেই মুভিটার বিভিন্ন পার্টগুলোর কথা মনে পড়ছিল। আর বারবার করে আমি সবিককে বলছিলাম যে ছোটোবেলা যখন আমি নিমো মুভিটা দেখতাম, ওটি মূলত একটা সিডনির গল্প নিয়েই তৈরি হয়েছিল, তাই আমার একটা আলাদাই ফিলিংস এখানে কাজ করছিল, যা হয়তো বলেও বোঝা যাচ্ছিল না। মেলবোর্নে যখন আমরা পেঙ্গুইন দেখতে গেছিলাম, ওখানে সব ছোট ছোট পেঙ্গুইন ছিল। এখানে কত বড় বড় পেঙ্গুইন দেখেই মনটা খুব খুশি হয়ে যাচ্ছিল আমার। আমি তো অল্প দিয়ে খুশি। আর এইসব জিনিসগুলো ওখানে আমাকে সৌভিক দিচ্ছিল, মানে এই যে আমার জন্মদিন উপলক্ষে মেনলি সিডনিতে ওর আসার ইচ্ছা ছিল, আর এই যে ইচ্ছেটা আমার পূরণ করেছে, এগুলো ভেবে আমি কত আনন্দ হয়ে যাই ও সেটা জানেও না। কখনো তো আমাকে মুখে বলেও প্রকাশও করতে পারি না। আপনারা যে এত স্কেলেটন দেখতে পাচ্ছেন, গেস করুন তো এটা কোন মাছের? ইয়েস, এটি একটি শার্ক মাছের বড় বড় স্কেলেটনগুলো। দেখিয়ে আমার অবাক লাগছে না যে শার্কগুলো আমরা কখনো সামনে সামনে দেখতে পারবো না ভেবেই ভয় লাগে, সেগুলো সব এখানে ছিল। কত মাছ, হয়তো আমি সব কিছু ক্যামেরা বন্দিও করতে পারিনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন এত সুন্দর জিনিস যে সব কিছু তো ক্যামেরা বন্দি করে ধরতেও আমি পারবো না এখানে। আর এত লোকজন, এত ভিড়, যে এখানে আমার থাকতে বেশ মজা লাগছিল। আজ তো মনে হচ্ছিল যে আমি এখান থেকে বাড়িই ফিরবো না। আর এই মাছটির কী নাম তা হয়তো আমি এখন বলতে পারবো না এক্স্যাক্টলিভাবে, তবে এই মাছটি দৈর্ঘ্যে অনেক বড় ছিল আর মোটাও ছিল বেশ। চলুন, অনেকক্ষণ তো উপরেটা ঘুরলাম, এরপর দেখলাম যে নিচ দিয়েও যাওয়ার রাস্তা আছে। মানে এবার নিজেরও একটি অ্যাকোরিয়াম টাইপের আছে। ঠিক অ্যাকোরিয়ামও বলবো না, এটা একটি বড় জলের মধ্যে বড় বড় মাছ। মোটামুটি যা বুঝলাম, এই সি লাইফটা মোট 4 তলা মিলিয়ে আছে। আমি তো বসে আছি যে কখন আমি শার্ক দেখতে পারবো, তাই সৌভিককে শুধু বলেই যাচ্ছি, আর কোথায় আছে শার্ক যেখানে আমরা দেখতে পেয়েছিলাম। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, নিমোতে ছিল। আমরা ডিজনি হটস্টারে যখন দেখতাম, তখন তার ডিজনি হটস্টার ছিল না বটে, তখন আমাদের শুধু ডিজনি চ্যানেল ছিল। আর শনিবার হলেই নানা রকম যে কার্টুন মুভিগুলো দিত ডিজনিতে, সেই কার্টুন মুভিগুলো কত না ভালো লাগতো। সেই ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে এই সিডনিতে এসে। তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ সৌভিককে, যে আমরা এখানে আসার পরপরই সৌভিক আমার একটা বড় মনের ইচ্ছা পূরণ করলো সিডনিতে নিয়ে এসে। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এটি যে ডোরা,
ডোরাতে এই মাছটার নাম। আমি হয়তো একটু ভুল বলতেও পারি, কারণ অনেকদিন আগে দেখা ওই কার্টুন মুভিটি আর দেখতে পাইনি, তাই নামটা হয়তো ভুলভাল হয়তো বলতেও পারি। আর এখানে দেখছি যে সবাইকে বলছে হাতটা আগে ভালো মতন করে হ্যান্ড ওয়াশ করে আসো, তারপর এই স্টারফিশগুলিকে টাচ করতে পারবে। আমরা সবাই বিভিন্ন ধরনের স্টারফিশ টাচ করেছিলাম। অবশেষে দেখা মিলল এই মহারাজের, যার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। বেশ বড় বড় অনেকগুলি শার্ক ছিল, যা আমি সবকটা ক্যামেরাবন্দি করতে পারিনি। এরপর আমরা আরও নিচে চলে যাচ্ছি। এখানে নাকি আরেকটি অ্যাকোরিয়াম আছে, ওইখানে আরও অন্যরকম মাছ আছে। চলুন দেখি গিয়ে আর কি কি মাছ আছে। ওয়াও, এই যে এটি হচ্ছে স্ট্রিংরে মাছ, যা আমরা বাংলায় বলি শঙ্কর মাছ। হয়তো অনেকে শঙ্কর মাছ খান, আমি ছোটোবেলায় অনেক শঙ্কর মাছ খেয়েছি। এরপর আর একটু উপরে চলে গেলাম আমরা, আর দেখতে পেয়ে গেলাম বেলফিশকে। বেলফিশের খাবারের পদ্ধতি চলছে, কিন্তু এখানে বেলফিশের খাবারের টাইম হয়ে গেছে, তার জন্য যারা কর্মচারী আছে তারা বেলফিশের খাবারটা রেডি করছে। এখানে কত কি আছে। ওই যে মাছটা দেখছেন, ওটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ বেলফিশকে দেবে কি না ওটা ঠিক নিশ্চিত নই। চলুন, এখানে আর দেরি করলে চলবে না। এরপর আমাদের আরও দুটো জিনিস বাকি আছে, একটা হচ্ছে ওয়াইল্ড লাইফ আর একটা হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম। মাদার ওয়ার্কস মিউজিয়াম আর ওয়াইল্ড লাইফ আমি পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব। পুরোটি এই একটি ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিওটি এত অবধি। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের নেক্সট ব্লগে।